মধ্যপ্রাচ্যে ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে সংঘাতের উত্তাপ। আঘাত পাল্টা আঘাতের এই যুদ্ধ পরিস্থিতিতে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন মাত্রা, বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ। এমন এক প্রেক্ষাপটে ইরান এবার ইসরায়েলের দিকে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান এই হামলা চালিয়েছে, এ নিয়ে বিস্তারিত থাকছে ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ক্রমেই ভয়াবহ ও জটিল রূপ নিচ্ছে। প্রতিদিনই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে অঞ্চলটি, আর অনিশ্চয়তার ছায়া ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। কূটনৈতিক আলোচনার পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এখন সামরিক শক্তির প্রদর্শনী হয়ে উঠেছে প্রধান ভাষা। এমন এক উত্তপ্ত প্রেক্ষাপটেই ইসরায়েলকে লক্ষ্য করে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা সংঘাতকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। তেহরান এবার তার সবচেয়ে বিধ্বংসী অস্ত্র ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলে। তবে এই প্রথম নয়, চলমান সংঘাতের শুরুর দিকেও একই ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছিল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তেহরান থেকে ছোড়া প্রায় 10টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের দিকে নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তেল আবিব, শেফেলা ও আশেপাশের এলাকায় বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। বাসিন্দারা ছুটে যান আশ্রয় কেন্দ্রে, আর আকাশ কাঁপানো বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েকটি ক্ষেপণাস্ত্র ও তার ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে আঘাত হেনেছে, যার ফলে কিছু এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তবে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহারের অভিযোগ। ক্লাস্টার ওয়ারহেড এমন এক ধরনের অস্ত্র যা আকাশে বিস্ফোরিত হয়ে অসংখ্য ছোট বোমায় বিভক্ত হয়ে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। এর ফলে একসঙ্গে বহু স্থানে ক্ষয়ক্ষতি হয়। বিশ্লেষকদের মতে, এই হামলা শুধু একটি সামরিক জবাব নয়, বরং একটি কৌশলগত বার্তা। কারণ গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলায় ইরানের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন সূত্রে প্রায় 1340 জন নিহত হওয়ার দাবি করা হয়েছে। ফলে তেহরান ক্রমেই চাপের মুখে পড়ছিল। এই প্রেক্ষাপটেই ইরানের পাল্টা হামলা কেবল প্রতিশোধমূলক নয়, বরং যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়ানোর ইঙ্গিত বহন করছে। শুধু ইসরায়েল নয়, জর্ডান, ইরাক সহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা